নাইকি বিশ্বখ্যাত স্পোর্টসের ব্র্যান্ড, জুতার জন্য যার নাম বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। এমন একটি ব্র্যান্ড থেকে ব্যাগ, পোশাক বা বেল্ট বিক্রি হলে কেউ কিন্তু অবাক হয় না। কিন্তু যখন শোনা যায় নাইকি হঠাৎ করে একটি স্যুপের দোকান খুলেছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই স্যুপ কি আদৌ চলবে? এই প্রশ্নের উত্তর মিলছে চীনের ওয়াংজুর এরশা আইল্যান্ডে। এখানে নাইকি খুলেছে একটি অস্থায়ী ক্যান্টনিজ হার্বাল স্যুপের শপটির নাম সং ইউয়ান। এটি কোনো সাধারণ খাবারের দোকান নয়। এখানে আসল পণ্য স্যুপ নয়, বরং অভিজ্ঞতা। দোকানটি এমনভাবে সাজানো হয়েছে যেন দৌড় শেষে রানাররা স্বাভাবিকভাবেই এখানে এসে বিশ্রাম নিতে পারে। কাঠের টেবিল, হালকা আলো, ঐতিহ্যবাহী ক্যান্টনিজ পরিবেশ, সব কিছুই স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে। এই স্যুপের দোকান বসানো হয়েছে এমন জায়গায় যেখানে প্রতিদিন অসংখ্য রানার অনুশীলন করেন। দৌড় শেষে তারা শরীরের ক্লান্তি কাটাতে ক্যান্টনিজ হার্বাল স্যুপ খাওয়ার চল গুয়াংজুতে বহু পুরনো। নাইকি সেই বাস্তব অভ্যাসটাকেই বুঝে নিয়েছে, তাই তারা কোনো নতুন অভ্যাস তৈরি করতে যায়নি, বরং মানুষ আগে থেকেই থাকা অভ্যাসের অংশ হয়ে উঠেছে। এই উদ্যোগের প্রধান লক্ষ্য কারা, এমন প্রশ্ন তো অনেকের মনেই আসে। স্পষ্টভাবেই বলা যায় যে গুয়াংজুর তরুণ দৌড়বিদরা, বিশেষ করে জেনজি প্রজন্ম, এরা বড় বিজ্ঞাপন বা সেলিব্রিটি পোস্টারের চেয়ে বাস্তব অভিজ্ঞতাকে বেশি বিশ্বাস করে। এরা চায় এমন কিছু যা তাদের জীবনের সঙ্গে মিলে যায় এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেও ভালো লাগে। নাইকের এই সুপার শপ ঠিক সেই জায়গাতেই আঘাত করেছে। অলিম্পিক স্প্রিন্টার শু বিংতিয়ানকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে খুব স্বাভাবিকভাবে। তিনি এখানে শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডরই নন, বরং অনেক সময় নিজেই স্যুপ পরিবেশন পর্যন্ত করেছেন। এতে করে পুরো বিষয়টাই কোনো কর্পোরেট ক্যাম্পেইনের মতোই মনে হয়নি, বরং মনে হয়েছে একজন দৌড়বিদ আর একজন দৌড়বিদের জন্য কিছু করছে বা তাকে পরিবেশন করছে, কিংবা গল্প ছলেই তারা খাচ্ছে। এই স্যুপ শপের সঙ্গে যুক্ত করা হয়েছে একটি ক্যান্টনিজ স্লোগান, যার বাংলা অর্থ হলো কোনো পরিশ্রমই বৃথা যায় না। দৌড়ের সময় যেমন ধৈর্য দরকার, তেমনি ভালো হার্বাল স্যুপ তৈরিতেও সময় আর যত্ন লাগে। এই তুলনাটাই তরুণদের মনে গভীরভাবে বসে গেছে। এখন প্রশ্ন উঠতে পারে, নাইকি কেন এমন অদ্ভুত মার্কেটিং বেছে নিল? এর উত্তর খুব সহজ। চীনের তরুণ প্রজন্ম এখন আর সরাসরি বিজ্ঞাপন পছন্দ করে না। তারা ব্র্যান্ডকে বিশ্বাস করে তখনই যখন ব্র্যান্ড তাদের জীবনের অংশ হয়ে ওঠে। এই স্যুপ শপের মাধ্যমে নাইকির পণ্য বিক্রি না করেও বিশ্বাস আর সম্পর্ক তৈরি করেছে। এমন মার্কেটিং কি আগে কেউ করেছে? এমন প্রশ্ন যদি ওঠে, তাহলে বলতে হয় হ্যাঁ, করেছে। অ্যাডিডাস একসময় জার্মানিতে রানারদের জন্য রানিং ক্যাফে খুলেছিল। রেড বুল বিশ্বের বিভিন্ন শহরে অ্যাথলেটদের জন্য পপ আপ এনার্জি জোন বানিয়েছে। এমনকি চীনে লুলুলেমনও যোগা কমিউনিটির জন্য ফ্রি চা ও বিশ্রাম স্থলের ব্যবস্থা করেছিল। তবে নাইকির এই উদ্যোগ আলাদা, কারণ এখানে কোনো আধুনিক ক্যাফে নয়, পুরোপুরি স্থানীয় ঐতিহ্যকে বেছে নেওয়া হয়েছে। সব মিলিয়ে নাইকির এই স্যুপের দোকান দেখিয়ে দিয়েছে আজকের দিনে শক্তিশালী মার্কেটিং মানে শুধু পণ্য দেখানো নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের ছোট মুহূর্তে পাশে দাঁড়ানোই হলো আসল কৌশল। এই স্যুপ বিক্রির গল্প তাই খাবারের গল্প নয়, এটি ভবিষ্যতের ব্র্যান্ডিং এর গল্প।